কাফারু নিশ্চয় যারা কুফরি করেছে আ'আনজালতাহুম তাদের উভয় সমান লা তুনজিরহুম এবং তুমি তাদেরকে সতর্ক করো বা না করো লা ইউমিনুন তারা কখনো ঈমান আনবে না। এই আয়াতের মধ্যে কি বোঝা গেল যে আমি তাদেরকে সতর্ক করি বা না করি মানে আজকের জামানায় যারা কোরআনকে অস্বীকার করছে, আজকের জামানায় যারা আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে আল্লাহকে এই তামাম পৃথিবীকে সৃষ্টি করেন না, কথা বলেন না কেন? সৃষ্টি করেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করছে। আর যারা নাস্তিক, যারা হলো বেঈমান, যারা কাফের, এরা বলে এই পৃথিবী নাকি নিজ গতিতে মানে সৃষ্টি, এই পৃথিবী নাকি নিজেই সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ কি বলবেন না? নাউজুবিল্লাহ। ওই আকাশে দেখেন চাঁদ সূর্য কি চলে না? হ্যাঁ, এই চাঁদ সূর্য নাকি নিজেই চলতেছে। নাউজুবিল্লাহ কি বলবেন না? এই চাঁদ সূর্য কে চালাচ্ছে? আল্লাহ। এই চাঁদ সূর্য আল্লাহ চালাচ্ছে। তাহলে কাফেররা, নাস্তিকের বাচ্চারা বলে এসব নাকি নিজ গতিতে চলতেছে। তাহলে এদের কি করা উচিত বলেন তো? এদের মুখের উপরে জুতা মারা উচিত, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য ভয়াবহ শাস্তি রেখেছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া লা গিশাতু ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে কর্ণমোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপরে পর্দা মেরে দিয়েছেন। তাদের জন্য কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। নাউজুবিল্লাহ। তাদের জন্য রয়েছে এই কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি। এমন শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কুরআনকে অস্বীকার করে, যারা নবীকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি। এমন শাস্তি রয়েছে